আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো ভিডিওটি শুরু করলাম দুপুর থেকে। এখন দুপুর, ঘুম আসতেছিল না, এই জন্য একটু ছাদে আসলাম। তো দেখি ছাদে আসলাম এই কারণে একটু মুরগিগুলোর কী অবস্থা। অনেকক্ষণ আগে তো আসছিলাম, রোদটা দেখে না অনেক ভালো লাগতেছে। তো দেখেন প্রচণ্ড পরিমাণে কিন্তু রৌদ্র, একটু শুয়েছিলাম, ভালো লাগে না তেমন, এই জন্য ছাদে চলে আসছি। তো আমার দেখে আমার মুরগিগুলো যে কি অবস্থা করে, যদি ছাদে একটু উঠতে পারি, মানে উঠলেই চলে, একদম খাবারের লেগে পাগল হয়ে যায়। কিন্তু খাবার কিন্তু ভরপুর দেওয়া থাকে, খাবার পানি সবই দেওয়া থাকে, তারপরেও মানে দেখলেই চলে। তো দেখাই আপনাদের সাথে শেয়ার করি, দেখেন কি অবস্থা। এই তো এগুলো কিন্তু পাগল হয়ে গেছে, মানে দেখলেই বাইর হওয়ার জন্য এরকম অবস্থা করে। এই তো সকালবেলা কিন্তু ডিমগুলো উঠাই নিয়ে গেছি, দেখেন এগুলো একটা দেখছি না, এই যে বাইরে হয়ে যাবে একদম। এই তো হ্যাঁ, এই তো বাইর বাইর কিন্তু হয়ে গেছে, এই যে পাগল হয়ে যেতেছে বাইরে হওয়ার লাগিয়া। মানে এগুলো যদি দেখছে যে আমি একটু খাই নিয়ে আইসি সাদাইছি, তাইলে পাগল হয়ে যায়। তো সকালে যেহেতু ডিম উঠাই নিচ্ছি, এখন আর ডিম পারে নাই, একটু ছাড়তে দেরি, মানে বাইরে উঠে দেরি না, একদম সব বাইরে হয়ে যাবে। এই তো সব বাইরে যেতেছে। আচ্ছা এগুলো আবার দৌড়ে দৌড়ে আমার দিতে হইব, অনেক কষ্ট হয়ে যাবো। এই যে এইখানে কিন্তু এটার আবার আলাদা, এটা এখনো ডিম পারে না, এই জন্য আলাদা এটার বন্দি করে রাখছি। আর এই যে এই পাশেও একটা আছে, এটারও কিন্তু এটার পায়ে একটু সমস্যা হয়েছে, মানে ওই দিনকে ওর নাম ছিল উঠাইতে গিয়া পায়ের মধ্যে একটু সমস্যা হয়েছিল, তো পাটা একটু ল্যাংড়া হয়ে গেছে, এই জন্য এটার আমি আলাদা রাখছি। তা আলাদা রাখছি যাতে ওষুধ দেই, এটারে ওষুধ দেই একটু তাড়াতাড়ি যাতে সুস্থ হারে। একসাথে মুরগিগুলো থাকলে দেখা যায় কি, মানে উড়ি পার্সাপার্সি করার পরে এটা তেমন একটা সুস্থ হইতো না, এই জন্য আলাদা করে রাখছি এগুলারে। পাশে যেগুলো আছে এগুলো কিন্তু আবার আলাদা, এই যে মুরগিগুলো আলাদা, এই পাশেরগুলো কিন্তু আলাদা। এগুলো কিন্তু এখন পর্যন্ত ডিম দেয় নাই, তো মনে হয় যে রমজান মাসে এগুলা মানে ডিম দিবে, উপযুক্ত হয়েছে, ডিমের উপযুক্ত হয়েছে, এগুলো আবার আলাদা করে রাখছি। এই তো এগুলো আবার রমজানে ডিম দিবে, আর ওইগুলো কিন্তু এখনো রানিং ডিম দিতেছে। তো মুরগিগুলো, এই মুরগিগুলো এখন আমাদের দইটা বা সব দিতে হইব। ওই তো কই গেছে, ওই গেছে, ওই যে একটা কই গেছে, মানে সারা পাইলে একদম কি অবস্থা, সবসময় বন্দি থাকে না, সারা পাইলে ইয়া করে আর কি। তো এগুলো এইখানে দুইটা বন্দি করে রাখছি, আর যে এখন ওই যে আমার দেখে আমি দেখতে নিলাম পরে ছুটে গেছে। আর এই যে এগুলো ওই পাশে, তো নিচেও কিন্তু একটা ছোট খামার আছে আমার, ওইটাও শেয়ার করবো আপনাদের সাথে, দেখাবো। দেখছেন আমার মুরগিটার কি অবস্থা, সিঁড়ি দেখে নেমে যেতেছে গা, একদম সিঁড়িতে নিচে নেমে যাবো গা, মানে সারা পাইছে। তো এই তো একদম বর দুপুরবেলা। কিছু গাছ লাগাইছি এখানে, ফুলের কিছু গাছ আছে, অল্প স্বল্প কাঁচামরিচ গাছ লাগাইছি, এগুলাই। নিচে যে ফার্মটা আছে ওইটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে মাশাআল্লাহ অনেকগুলো কাঁচামরিচ হয়েছে, দেখেন এই যে ছোট্ট একটা গাছ, কিন্তু কাঁচামরিচ হয়েছে অনেক। এই পাশে যে ওই সাইডে যে গাছটা আছে, এই গাছটাতে কিন্তু কাঁচামরিচ হয়েছে, যে এই পাশে একটা ছোট্ট গাছ। তো মাশাআল্লাহ, তো দেখেন এই যে কাঁচামরিচ, এই তো মরিচ, এখানে মরিচ আছে, অনেক মরিচই কিন্তু হয়েছে। আরো ভাই পড়ছো, নিচে যে একটা মুরগি গেছে, এটা আনছো? নিচে একটা মুরগি গেছে তো উপরে পড়ছে। আচ্ছা এগুলো আবার দৌড়া দৌড়া দাও তো বাবা, মুরগিগুলো সব দৌড়া দাও, ধরবা সুন্দর করে ধরো, হ্যাঁ আস্তে আস্তে ধরো, আমার কাছে দাও, দৌড়া তুমি খরচ দিতে পারবে, দেখো সুন্দর করে সবটি দৌড়া দৌড়া দাও। নিচে কিন্তু খামারে চলে আসছি, তো দেখেন মুরগিগুলা কি অবস্থা, এখন একটু খাবারগুলো লাড়া দিয়ে দিব। সেকেন্ড 30 সেকেন্ড।
খাবারগুলো লাগিয়ে দিলাম একটুখানি যাতে সুন্দর মতো খায়, সেগুলো সুন্দর মতন যাতে খায় এই জন্য কিন্তু সুন্দর মতো খাবারগুলো লাগিয়ে দিলাম। এখন একটু শুই গিয়া বন্ধ করলাম। তো এখন বিকেলবেলা কিছু খাইতে ইচ্ছা করতেছে, প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর কি। তো গড়ে কিছু ছিল না তেমন, এই জন্য কিছু ডাল ছিল, খেসারির ডাল। তো এগুলো এখন ভিজায় রাখবো। খেসারি ডাল তো ভিজতে বেশি সময় লাগে না, দেখুন এগুলা ভিজায় তারপর বাইটে আমি ছোট ছোট করে ফুলের মতো বানাবো। এগুলো এখন ভিজায় রাখবো। আসর আজান দিয়ে দিছে অনেকক্ষণ আগেই, আধা ঘন্টা আগে। এখন মাগরিবের আজান প্রায় আধা ঘন্টা পরে দিয়ে দিবে। তো ভিজতে বেশি সময় লাগবে না, যেহেতু সন্ধ্যাবেলা খাবো, মানে মাগরিবের আজানের পরে। তো এগুলো ভিজুক, পরে আমি ধুয়ে নিব। এখানে যে পেঁয়াজু বানানোর জন্য আমি এগুলো মাইখা রাখছি, ডালটা বাড়িতে কিন্তু মাইখা রাখছি। এটা দেখেন, এখানে যে আলুর ভর্তা করে রাখছি, যেহেতু আলুর স্যুপ বানাবো আলুর ভর্তা করে রাখছি। আর এখানে আমি বেসনটা গুলে রাখছি, গরম গরম এগুলো বানাবো। তো এখানে বেগুনটা কেটে রাখছিলাম, আর বেগুনটা দুই নেই। বেগুনটা দিয়ে তারপর আমি লবণ দিয়ে সুন্দর করে মাইখা নিব। আরব ওই তো আমি এখানে কিছু বেগুনি দিয়ে দিলাম। সেটা মনে একটু পানি আসছিল। তোমার বাবা ইয়াদ গেছে, পাত্র উঠাইতে গেছে, ফার্মো যাও গিয়ে পাত্রটা উঠাই দিয়ে ওরা। সব আমি এক এক করে এভাবে দিয়ে দিব। কড়াই কড়াই উঠতে দেখা না। আচ্ছা, তোমার ঢাকা ইয়ে করো, তোমার ইয়ে করতে পারি। আমি আবার কিন্তু বেগুনগুলো দিয়ে দিলাম। আমার বেগুনিগুলো কিন্তু বানানো শেষ। বেগুনিটা আমি বানাই নিয়েছি, এই যে গরম গরম বেগুনি। আমি আলু চপটা ওইখানে দিয়ে দিচ্ছি। আলু চপটা বানানো শেষ হইলে তারপর আমি পেঁয়াজগুলো আস্তে আস্তে বানাই নেব ছোটো ছোটো করে। এইভাবে গরম গরম কার কার খাইতে এরকম ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার কাছে তো অনেকেই ভালো লাগে এরকম ভাজা পোড়া খাইতে। তো যখন খাইতে ইচ্ছা করে তখন এরকম বানাই নিই। এগুলো বানানো শেষ হলে তারপর আমি আস্তে আস্তে পেঁয়াজগুলো দিয়ে দিব। শুরু হয়ে গেছে এখানে।